মেহমানরা 2-4-5 মিনিট ট্রাই করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? ভাইজান আপনার কথা আমি শুনে এত খুশি হয়েছি, মানে কি বলবো আর কি, মানে অনেক খুশি হয়েছি যে আপনার ফ্যামিলি আপনার পরিবারের কথা শুনে মনটা ভরে গেছে। এই জন্য ছোট ভাইয়ের একদম সাথে করে নিয়ে আসছি আপনার ছোট বোনের সাথে এই ছোট ভাইয়ের সম্বন্ধ করার জন্য আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ আপনি আইছেন, আপনারা সুনাম দাম আছে, ইসলামিক মাইন্ডের চলাফেরা করেন, তো শুনে আমার কাছে ভালো লাগলো। তো এই জন্যই ভাইজান আইছি আমরা। আসলে কি, এখন তো মানুষ এই যে যৌতুক দেওয়া নেওয়ার ভিতরে এত একটা নিকৃষ্ট কাজ যৌতুক, এত নিকৃষ্ট। যারা যৌতুক দেয় আর যারা যৌতুক নেয়, এই দুই পদের লোকেরই আমরাকে আমাদের ফ্যামিলি সহ আমাদের গ্রামের মানুষ সবাই খুব ঘৃণা করে। আমরা যখনই শুনছি যে আপনারা এই যৌতুক নেনও না, কোনো সময় দেনও না, তখনই আমার আগ্রহ প্রকাশ পাইছে যে আত্মীয়তা করলে আপনাদের সাথেই করবো। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আসছেন, আপনি তো অনেক শুনছেনই আমরা যৌতুক দেইও না নেইও না। সো আমার বইনি একটা, তো সুন্দরভাবে আমি চাচ্ছি যে ভালো একটা ছেলের কাছে আমি শাদী মোবারক দেব। যাক আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাইটার পছন্দ হয়েছে না আপনার ছোট বোনের জন্য? জি আলহামদুলিল্লাহ আমারও অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আমরা তো যৌতুক নেই না, আমরা যৌতুক পছন্দ করি না। ঘটনা হয়েছে কি, মানে আমরা তো একটু গরিব মানুষ, এটা তো আপনাদের সমস্যা নাই কোনো। আর গরিব আছেন দেখে কি হয়েছে, আজকে গরিব আছেন, সবাই কি আর মানুষের সবসময় বড় লোক থাকে? কখন গরিব হয় কখন বড় লোক হয়। ভাইজান আপনার কলজেটা আসলে অনেক বড়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার যেরকম সম্পদ দিছে, কলজেটাও সেই বড় করে দিছে। যাক ভাইজান, ঘটনা হচ্ছে কি, আমরা তো যৌতুক নেই না। জি কথা হচ্ছে কি, আপনার বোনের যে আমাকে বাড়ি, বুঝছেন, আমাদের তো ভালো কোনো খাট নাই, ফ্লোরে ঘুমাইতে হইব, সমস্যা আছে কোনো? ফলর ঘুমাইবো কে লেগে? খাট তো নাই। ও মানে আপনারা খাট নাই? আমার বোন দেন রাজার তুলসী মতো ঘুমাই, আর আপনার বাড়িতে খাট নাই। যা যাক, আমার বোন যেহেতু বিয়া দেবো কইছি, তো একটা খাট কিনে দিলাম আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম। আসল কথা হলো কি, আমরা তো যৌতুক নেই না। তো ভাইজান আরেকটা সমস্যা আছে। সমস্যা হলো কি, বর্তমানে যে গরম দেশে, বুঝছেন, 40 ডিগ্রি পার হয়ে গেছে গা। আমার ঘরে যে ফ্যানটা আছে, ফ্যানটা ভালো করে ঘুরে না, খট 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 করে। এই যে গরম, সারা রাত ঘুমাইতে পারি না। আপনার বোনটা কি ঘুমাইতে পারবো আমাকে ঘরে? গরমে ঘুমাইতে তো আপনার বাড়িতে কি ইয়া নাই, ইয়ার কুলার নাই? এই না যে বর্তমানে প্রযুক্তিতে যেটা সৌর বিদ্যুতের ফ্যান আছে, ইয়া আছে, এগুলো নাই? না না, এয়ার কুলার টুলার কিচ্ছু নাই। যাই হোক, বোন যেহেতু বিয়ে দেবো বলছি আপনাদের সাথে, আপনারা ইসলামিক মাইন্ডের মন মানসিকতা আসছেন, তো সমস্যা নাই, আমি একটা এয়ার কুলার কিনে দিয়ে দেবো আপনাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো তো, আমি কইছি না, ভাইয়ের মন বড়, হাওয়ার এই লুকও ভালো। ভাইজান আমরা তো যৌতুক নেই না, যৌতুক আমরা ঘৃণা করি। ঘটনা হয়েছে কি, যে আমাদের বাড়ি আপনার বাড়ি থেকে অনেক দূর, যাতায়াতের তো অনেক সমস্যা, এই 8-10 কিলোমিটার। হুম। আপনার বোন কি হাইটে আপনার বাড়িতে আসতে পারবে একটু কষ্ট করে? হাইটাই বুকের লেগে গাড়ি যানবাহন নাই? যানবাহন তো নাই, আমাদের তো অটো চলে না। আর দু সাইডটা যায় চলে মোটর সাইকেলে মানুষ যাতায়াত করে, আমাকে তো মোটর সাইকেল নাই। তো এখন আপনারা চাচ্ছেন যে একটা মোটর সাইকেল দেওয়ার জন্য, তাই না? না আমরা যৌতুক না, আমরা এগুলো যৌতুক কেন কোনো কিছু আমরা চাই না। যদি আমার ছোট ভাইরে বিয়ে যৌতুক যদি নিতাম, তাহলে কিন্তু মোটর সাইকেল এতদিন হয়ে যেত। আচ্ছা থাক, বোনের সুখের জন্য একটা মোটর সাইকেল আমি দিয়ে দেবো জান, আমার ছোট বোন জান আলহামদুলিল্লাহ আইবো যাইবো। আলহামদুলিল্লাহ। আপনার আসলে লোক ভালো। আসলে কি কম, আসলে আপনার হৃদয়টা অনেক বড়। যাই হোক, আমরা তো যৌতুক নেই না, আমাদের সাথে আপনাদের মিলছে ভালো। এখন কথা হচ্ছে কি ভাইজান, এই আমার ছোট ভাইটা বেকার, ইনকাম নাই, খুবই কষ্ট আছে। আপনার বোনটা 3 বেলা খাইতে পারবো কিনা সন্দেহ আছে। যদি আমার ভাইটারে যদি একটা ক্যাশ টাকা দিয়ে যদি একটা ব্যবসায় লাগাই দিতে পারতাম, তাহলে মনে হয় আপনার বোনটা আয়া সুখেই থাকতে পারতো। কিন্তু সেই সামর্থ্য তো আমার নাই। আপনার বোনটা একটু কষ্ট করে থাকতে পারবো না আমার বাড়িতে? দেখলি, তারা আমাদের সাথে আত্মীয়তা করতে আছে,
কত কিছু চাইলো তার ভাইয়ের আর আমার বোনের সুখের জন্য আমি কিছু দিয়ে দেবো। লাস্ট পর্যায়ে কইতাছে তার ভাইয়ের ব্যবসা দিয়ে দেওয়ার লাগে। আর একটু পরে দেখবি হেরা কি করবো জানোস, আমার কিডনিটা খুললে আছে না, সব লয়ে যাবো গা। বড় ভাই আমার মনে হয় তারা তো অনেক লোভী। লোভী লোকের সাথে যদি আত্মীয়তা করি তাহলে কিন্তু আমাদের দিন ভালো যাবে না। আপনার আর একটা কথা কই, যে এমনি সুন্দরভাবে আইছিলেন, আত্মীয়তা করতেন, বড় মনের আশা নিয়ে চাইছিলাম, বেশি কথা না কইয়া সুন্দরভাবে সোজা যাবেন গা, পিছের দিক ফিরে তাকাইবেন না। আমাদের একটা গ্রামের মান সম্মান আছে, ডাক নাম আছে, আমরা যৌতুক দিয়ে বিয়া দিই না। যৌতুকের চেয়ে বড়টা কিছু চাইছেন আপনারা, সুন্দরভাবে এখান থেকে উঠতে যাবেন গা, আর পিছের দিক ফিরে যাবেন না। চল চল চল।